মানে শোন, ছেলেটা অনেক ভালো, এরকম ছেলে পাওয়া যাবে না। আমি তাড়াহুড়ো করে তুমি চুপ থাকো প্লিজ। তুমি আজকালকার ছেলেদেরকে চেনো ওরা কেমন? আপনি আমার কথা শুনুন। আপনি ছেলেকে বলবেন আমি তার সঙ্গে দেখা করবো, আমি তার ইন্টারভিউ নিই। যদি আমার তাকে ভালো লাগে তাহলেই বিয়ে হবে, আর যদি ভালো না লাগে তাহলে এই বিয়ে ক্যান্সেল। এই ঘটক, আপনি বুঝতে পারছেন আমি কি বলেছি? এখন যান। জি জি, গুড গুড। আমি হচ্ছে কোনের ছোট বোন সারা। শুনুন, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবেন, কারণ আপনি যদি মিথ্যা আশ্রয় নেন আমি বুঝে যাবো, কারণ আমি কিন্তু অনেক চালাক। সো আপনি কি করেন? জব করি। স্যালারি কত? 1,20,000 বাড়ার সম্ভাবনা আছে? আছে। হাইট কত? 5 ফিট 10.5। ওয়েট কত? 84। কমাতে হবে। আচ্ছা, আপনার সিগারেট আর খাওয়ার কোনো অভ্যাস আছে? না। গুড। মেয়ে ফ্রেন্ড আছে? না। ছেলে ফ্রেন্ড আছে? আছে। অফিস শেষে কি আড্ডা মারার কোনো চান্স আছে নাকি? নাই। বছরে কয়বার জ্বর আসে? সরি? বছরে কয়বার জ্বর আসে? একবার। আচ্ছা, কালকে আপনার মেডিকেল সার্টিফিকেট ঘটকের কাছে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের বাসায় পাঠিয়ে দিবেন। কেন? জানতে হবে না আপনার এইচআইভি আছে কিনা বা কোনো আপনার ফিজিক্যাল ডিজিজ আছে কিনা। হ্যাঁ, আফটার অল আমার বোনের বিয়ে। চুলগুলো কি অরিজিনাল নাকি ফেক? এক্সকিউজ মি। টান দেন তো। ওকে, ফেক না, গ্রেট। কি হলো? আমার বোন অনেক বদমেজাজি, সে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, এরকম পানিও ঢেলে দিতে পারে। তো আমি কিছু চেক করে দেখলাম যে আপনাকে এরকম পানি ঢেলে দিলে আপনি কতটুকু ঠান্ডা থাকেন। গুড। তো ঘটক সাহেব, যেই তারিখে বিয়ে ঠিক হয়েছে সেই তারিখে বিয়ে সম্পূর্ণ হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি কে? উনি তো পাত্র। তাহলে উনি কে? কিন্তু ওনার ফ্রেন্ড। তাহলে এই কথাটা আমি এতক্ষণ পরে জানলাম কেন? সেটাই তো বলার চেষ্টা করতেছিলাম, আপনি তো শুনতেই যাচ্ছিলেন না। আচ্ছা বলেন, কি করেন আপনি? জব। স্যালারি কত? 90,000। বাড়ার সম্ভাবনা আছে? আছে। আপনিও তো দেখছেন কেন, আপনি বিয়ে করবেন? আসলে আমার বোন অনেক বদমেজাজি, সো সে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, করে পানি ঢেলে দিতে পারে। তাই আসলে দেখলাম আপনি কতটা কুল অ্যান্ড কাম থাকে। ভাবি, আপনার জন্য আমার তরফ থেকে বিয়ের প্রথম গিফট। এটা কি? এটা হচ্ছে গিয়ে সাবান আর সুতা। সাবান আর সুতা কেন? কারণ বিয়ের পরে অনেকে ঠিক করে যে এঙ্গেজমেন্টের আংটি সারা জীবন পরে থাকবে। সারা জীবন তো একটা মানুষ একরকম থাকবে না, মোটা হয়ে যেতে পারে, শুকা হয়ে যেতে পারে। মোটা হয়ে গেলে আংটি বের করার জন্য সাবান লাগবে, আর চিকন হয়ে গেলে সুতা দিয়ে মোটা করে পড়বে। আপনাকে কি কোলে করে নিয়ে যেতে হবে? বুঝি নাই। আপনি তো কোনো কিছুই বুঝেন না। আপনি কোনো কিছুই বুঝেন না। সেই প্রথম থেকে দেখছি যে আপনার কমন সেন্স বলতে কিচ্ছু নাই। আমার আব্বু এখান থেকে সবাইকে কেন নিয়ে গেছে বলেন তো? সেটা তো বলতে পারবেন না। নিয়ে গেছে যাতে তারা দুজন একটু সময় কাটাতে পারে, কিন্তু আপনি এখানে বসেই আছেন, খেয়েই যাচ্ছেন। বুঝছি। খুব বুঝছে। আচ্ছা, আমার একটা সেলফি তুলি। এই যে দুলা ভাই, তাকান। বিআইন সাহেব, হুম। এই মাত্র যেটা ঘটককে বুঝাইলেন ওটা নিজে বুঝছেন তো? আপনার সাথে আমার একটা কথা ছিল। আমার সাথে আপনার কি কথা? ও আচ্ছা, এখন আপনি বলবেন আমি দেখতে অনেক সুন্দর, আমার চোখগুলো অনেক সুন্দর, আমার হাসি অনেক সুন্দর, ব্লা ব্লা ব্লা, আরো কত কি, তাই তো? মানে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে যা বলে তাই বলবেন। এটা তো সত্যি। হ্যাঁ, আই নো দ্যাট। এটা রাখেন। এটা কি? গিফট। আপনার গিফট আমি কেন নেব? মানে আমার বন্ধু আপনার বোনকে আন্টি গিফট দিল না, তাই ভাবলাম আমিও আপনাকে কিছু একটা গিফট দিই। প্লিজ মানা করুন। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। না না, এটা এখন খুলেন না। কেন? এটা আপনি পরে যখন নিজের মতো করে একা একা হাই, আমি আপনাকে বলছি কোন বিয়ান 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 করবেন না। আপনি আমার কাছে বিয়ান বিয়ান করেন কেন? আপনি তো আমার সম্পর্কে বেআইনি লাগেন, আমি কি বলবো? কল মি স্যার। এরা
Sarah. My name is Sarah, not Sarah. ওকে সেরা সেরা বলে রাখলাম। হাই, আপনি কি বুঝবো আমার সাথে না বুঝার ভান করছেন, অভিনয় করছেন? তাহলে কি বলছেন? আপনি আমার দেখেন না কি দিচ্ছি মা, তাহলে আপনি দেখে ফোন দিচ্ছেন যে কি দিচ্ছি এই জন্য। আপনি আমাকে মধু কেন দিচ্ছেন? Why মধু? শোনেন, ছোটবেলা বাচ্চা কাচ্চারে বাবা মা যেটা করে মধু খাওয়ায়, যাতে বাচ্চা কাচ্চার মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, মধুর মতো কথা বলে। আমার মনে হয় কি আঙ্কেল আন্টি আপনার কোনো কারণে মধু খাওয়াইতে ভুলে গেছে। দুটা আছে যেহেতু, একটা মধুর মতো হয়েছে আরেকটা থাকুক তিতা, ফ্যামিলির মধ্যে ভ্যারিয়েশন আসবে। আমার বোনের বিয়ে, তো আমি এখানে মেয়ে, আমি যা বলবো তাই হবে। আমাকে 50,000 টাকা দিতে হবে, মানে 50,000 টাকাই দিতে হবে। কি হয়েছে, কি সমস্যা, কি এই সমস্যা কি ভাইয়া, কি সমস্যা কি হয়েছে? আই আই আপনি কি উকিল? তো সব সমস্যা হবে আর সব সমস্যা আপনাকে বলতে হবে, আপনি সব সমাধান করে দেবেন। ব্যাপারটা তো এরকম না, তাই না? আপনার আমাদের সম্পর্ক কি মামলা মোকদ্দমা সম্পর্ক? যে জেল, থানা, পুলিশ, হাজত, রিমান্ড, হ্যাঁ, পুরান টাকা, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো তো করতে হবে না, তাই না? সমস্যা বলেন, আমি চেষ্টা করি সমাধান করতে। আপনার কি সমস্যা বলেন? আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো ঘটকে চিনি না। আমি বলেছি 50,000 আরে টাকা। বিয়ে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললে এটা 10,000 টাকা? হ্যাঁ? আমার এরকম একটা সুন্দর বন্ধুর 10,000 টাকা বেচতে চাস মাত্র? মানে আপনার দেখে মনে হয় আপনি 50 টাকা নর্মাল লাখ লাখ টাকা। হ্যাঁ, আগে তুমি যেমন 2,000 টাকা চাবি। আপনাদের দিকে একটা তাকিয়েছেন, যাদের 10,000 টাকা দেওয়ার মুরুদ নেই তারা আবার দিবে লাখ লাখ টাকা। দেখতে করে বলতে পারি, মনটা একদম মনে করলো। ঠিক আছে, আপনি বলেন না, আপনি লাখ টাকা চেয়ে দেখেন, চান না? আপনারা চান? চান? যাও, লাখ লাখ টাকা চাও। কত কত দিব বলেন, আপনারা বলেন, বলেন, চান। 2-3 লাখ টাকা দিয়ে দেন। আফসোস, মানে বিয়ে আমার এত পছন্দ করে আমি যাই বলি কবি। তাহলে বলেন কত কত দিবেন, বলেন। আপনি বলেন না কত চান, আপনি চেয়ে দেখেন। দেন 5 লাখ। কিনতে তো পারবেন না, খুব বড় বড় কথা। ও টাকা দেখাই তো জাহিদ, এই 1 2 3 4 5 5 লাখ দেখছেন তো সবাই? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, দিব তো অবশ্যই। আপনি বলছেন, আমি রাজি। আমি যদি আপনাকে একটা কথা বলি, সেটা তো আপনার রাখা উচিত। অবশ্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি শুনি বলেন। আপনি শুধু এখানে সবার সামনে মিষ্টি করে বলবেন, বিআই আই লাভ ইউ। বলে হয়ে যাবে? হ্যাঁ, এই যে টাকা রেডি।